হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস কর্নার। সো আজকে আবার এসে পড়লাম একটা নতুন রেসিপি নিয়ে। সো আজকে আমি বানাচ্ছি কলা পাতা দিয়ে চিকেন। সো ফার্স্টেই নিয়ে নিলাম চিকেন, একদম মিহি মিহি করে কেটে নিয়েছি, যেরকম কিমাতে আমরা বানাই। এখন এক এক করে সব ইনগ্রিডিয়েন্টস আমরা এটার মধ্যে অ্যাড করে দিব। ফার্স্টেই দিয়ে দিলাম আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কুচনো পেঁয়াজ, ধনিয়া পাতা। তারপরে আমরা দিয়ে দিব এক এক করে সব মশলা। ফার্স্টেই দিয়ে দিলাম হলদি গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে এখানে আমরা অ্যাড করে দিব অল্প সরষের তেল আর নুন। আর এদিকে দেখো আমি এখন বানিয়ে নিচ্ছি সরষে পোস্ত বাটা। এখন দিয়ে দিব অল্প পোস্ত সরষে বাটা, তারপরে দিয়ে দিব অল্প কাসুন্দি। কাসুন্দিটা দিলে টেস্টটা বেশি ভালো আসে, যাদের ঘরে নেই ওরা স্কিপও করতে পারো। তারপরে দেখো এটাকে ভালো করে আমরা এখন মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। আর আমি এখানে নিয়ে নিয়েছি আমার ঘরের গাছে কলা পাতা। কলা পাতাটাকে ভালো করে ধুয়ে ওইটার মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি, আর ওটাকে ভালো করে পেঁচিয়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। তোমরা এরকম করবে যাতে ওটা ভালো করে লক হয়ে যায়, কোনো দিক দিয়ে না বেরোয়। আমি ভিডিওটা শ্যুট করেছিলাম হোলির টাইমে, বাট এই 2 মাসে আমি টাইমই পাইনি এটাকে এডিট করে ছাড়ার জন্য। সো আজকে ফার্স্ট টাইম পেয়ে এটাকে এডিট করলাম। আর এখানে দেখো আমি ঘরের কয়লার চুলোতে বানিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি নেই তোমরা গ্যাসেও বানিয়ে নিতে পারো। আর এখানে আমি বেসন গুলিয়ে নিয়েছিলাম, গুলে ওটাকে ভালো করে ডিপ করে দিয়ে দিয়েছি, যাতে ওটা ভালো করে একটু সিল প্যাক কাইন্ড অফ হয়ে যায়, কোনো দিক দিয়ে না বেরোয়। আর এখানে আমি 2 টাইপের বানিয়েছিলাম সেদিনই। একটা বাটিতে অল্প কলা পাতা দিয়ে ওইটার মধ্যে চিকেন ম্যারিনেট করা দিয়ে ওটা, আর এটা আমি গ্যাসেই বানিয়েছিলাম ভাপে ভাপে, এটাও খুব ভালো হয়েছিল খেতে। আর এখানে দেখো আমার কলা পাতার চিকেন রেডি। আর রেসিপিটা সত্যি খুব ভালো হয়েছিল, কারণ এই কলা পাতার একটা স্মেল আসছিল। আর সবথেকে ইম্পর্টেন্টলি একদম কম অয়েলে রেসিপিটা বানানো হয়েছে। সো যারা একদম কম অয়েলে চিকেন বানাতে চাও বা ডিফারেন্ট স্টাইলে, দে ক্যান ডেফিনেটলি ট্রাই ইট।